হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে যারা বিভ্রান্তির মাধ্যমে আছেন, আজকে খুবই কিভাবে এটাকে রিমুভ করবেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আজকে খুব শর্টকাটভাবে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড রয়েছে। তো এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আমি দেখাইতেছি যে আমার আইডিতে অলরেডি কিন্তু মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যু চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে নিচের দিকে দেখতে পারবেন যে ইন স্ট্যাম অ্যাডস, একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এই দেখতে পাচ্ছেন আসল কাহিনী কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এইরকম সমস্যা নিয়ে যারা ভুগছেন, আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। তো এইখান থেকে সোজা বের হয়ে মাঝখানে একটা বের হয়ে চলে আসবেন, আপনার জিমেইলে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল রয়েছে। তো আমার জিমেইলে একটা ট্যাপ দিলাম। জিমেইলে ট্যাপ দেওয়ার পর এখানে একটা ফর্ম আপনাকে আবেদন করতে হবে। এটা আবেদন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, প্রায় 3 দিনের ভিতরে কিন্তু আপনার মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যুটা কিন্তু চলে যাবে। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনি জিমেইলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ক্রোম পোস্ট রয়েছে। তো এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাকে এখানে কিছু লিখতে হবে। তো আমি ভিডিওটা শর্টকাট করার জন্য এর আগে থেকে কিন্তু আমি লিখে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা মেনু রয়েছে। এখানে 3 ডট মেনুর এখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডেটার্স রয়েছে। আমার ডেটার্সে আমি গিয়ে আমি যা লিখেছি আগে থেকেই, এটা কিন্তু আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা অলরেডি আমার ফর্মটা ফিল আপ করা রয়েছে। তো এখানে কি কি লিখতে হয় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ক্রম্পোসে টিপা মারার সাথে সাথে কিন্তু এরকম একটা পেন্সিল আইকন আসবে। এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এইরকম আপনাদের সামনে আসবে। আপনারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফার্স্টে যে কাজ করতে হবে, আপনার ফেসবুকে যে ইমেলটা লগ ইন রয়েছে, সেই ইমেলটা কিন্তু এই ইমেল থেকে যদি আপনি আবেদন করেন, ফর্মটা করেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো দ্বিতীয় দফা হচ্ছে যে এটা ফেসবুক এন্ডোড জিমেইল facebook.com, এটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। এটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এটা কিন্তু আপনারা দেখে লিখে এরকম 2তে দিয়ে দিবেন। তৃতীয় দফায় দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্ট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এখানে চতুর্থ দফায় আপনি এটাতে ফিল আপ করতে হবে। একটা ফর্ম আপনাকে লিখতে হবে। তো আমি শর্টকাট করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল লিঙ্ক। যেহেতু আমি প্রোফাইলে আবেদন করব, আপনার যদি পেজ হয় সেম একই প্রসেসে কিন্তু আপনি এখান থেকে পেজ লিখে দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল লেখা রয়েছে, এখানে কিন্তু আপনি পেজ দিবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল রয়েছে, প্রোফাইলের জায়গায় কিন্তু আপনি পেজ দিয়ে যে কোনো জায়গায় যদি প্রোফাইল পান, তাহলে এখানে পেজ দিয়ে দিয়ে এটাকে ফর্মটা করে দিবেন। আপনার এখান থেকে কাজটা শেষ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্কটা কিন্তু ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টি ছবি আমার রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার কি কি সমস্যা। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে মাঝখান দিয়ে আমি চলে যাব। সর্বপ্রথম আমার ফেসবুকে একটা ট্যাপ দিব। তো ফেসবুকে ট্যাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সি ড্যাশবোর্ড রয়েছে। তো সেই ড্যাশবোর্ডে আমি একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন, এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো দেন এখান থেকে ইন স্ট্রিম অ্যাডস, এখানে একটা ট্যাপ দিবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর আবারও নিচের দিকে যাবেন। এখান থেকে কিন্তু এই সারা পেজটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। অলরেডি আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তো আমার আর স্ক্রিনশট নেওয়া লাগবে না। এখান থেকে আপনি সোজা বের হয়ে চলে আসবেন। আসার পর আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন যে কপি প্রোফাইল লিঙ্ক। এখানে কপি প্রোফাইল লিঙ্কে ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার প্রোফাইলটা লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এখান থেকে চলে আসার পর আবারও একটি কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে 3 ডট মেনু রয়েছে। তো এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে আবারও চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে
সেটিং প্রাইভেসি, সরি, এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স, এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর কিছু সময় লোড নিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যালার্টস, তো এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এটাকে কিন্তু অল পেজটাকে কিন্তু মানে স্ক্রিনশট করে নেবেন। তো এখান থেকে কাজ শেষ, সোজা এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনার মানে এখান থেকে জিমেইলে আবার চলে যাবেন। জিমেইলে চলে যাওয়ার পর এখানে তো আশা করি বুঝতে পারছেন যে 2টা ছবি কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য এখানে আবারও পেন্সিল আইকনে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিলে ছবি অ্যাড করার জন্য এখানে কিন্তু রয়েছে, যেই দেখতে পাচ্ছেন একটা লোগো রয়েছে, এখানে এখানে একটা ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচড ফাইল, এখানে কিন্তু যদি আপনি ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে 2টি ছবি মানে স্ক্রিনশট দিয়েছিলেন, এই স্ক্রিনশটটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এইভাবে যদি আপনি আমার মতো করে যদি আপনি মানে প্রোফাইলটা মানে ফর্মটা করেন তাহলে কিন্তু অলরেডি আপনার 3 দিনের ভিতরে মানে মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যু কিন্তু চলে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।